অবশেষে সেন্ট্রালাইজড কলেজে ভর্তির অফিসিয়াল সরকারি নোটিশ। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 কলেজে সেন্ট্রালাইজড অ্যাডমিশনের সরকারি নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেল এই মুহূর্তের যে বিরাট বড় ঘোষণা। ওয়েলকাম এভরিওয়ান। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। অবশেষে কিন্তু কলেজে ভর্তি শুরুর নোটিশ, কলেজে ভর্তির অফিসিয়াল নোটিশ জারি। এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি হবে, যেটি আমি আগের বহুবার ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি এবং আমি আমার আগের ভিডিওতে ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, কেমন করে তোমরা সেন্ট্রালাইজড পোর্টালটা ব্যবহার করবে। পাশাপাশি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে তোমরা ইউনিভার্সিটি ওয়াইজ, কলেজ ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ তোমরা সবকিছু দেখতে পারবে। কোন জেলায় কোন কলেজে কোন কোন বিষয় পড়ানো হচ্ছে, কোন জেলায় কোন কলেজে কোন বিষয়ে কত সিট রয়েছে, কোর্স ফি কত। অর্থাৎ ঘরে বসে একটা ওয়েবসাইটে পশ্চিমবঙ্গে কিন্তু 16টা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 461টি কলেজকে একই ছাতার তলে নিয়ে আসা হয়েছে এবং এখানেই কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের যেটা তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন কলেজ রয়েছে। পশ্চিমবঙ্গে বহু বছর ধরে কিন্তু লাস্ট 3-4 বছর ধরে অনলাইন অ্যাডমিশন হয়ে আসছে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে হতো, ঠিক আছে। কিন্তু এর ফলে কি হতো, একটা স্টুডেন্ট প্রায় অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতো এবং তার কিন্তু প্রায় প্রত্যেকটি কলেজের মেরিট লিস্টে নাম আসতো এবং এর ফলে কি হতো, মাল্টিপল অ্যাডমিশন তাকে নিতে হতো বা একাধিক কলেজে সে ভর্তি হয়ে থাকতো বা কোর্স ফি রাখতো এবং কলেজে ভর্তির ক্ষেত্রে নানা রকম দুর্নীতিও কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে নানাভাবে উঠে এসেছে। এসবের জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু হচ্ছে এবং এই ব্যাপারে কিন্তু ফাইনালি অবশেষে অফিসিয়াল নোটিশ চলে এলো। বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ফাইনালি কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল নোটিশ চলে এসেছে এবং এখানে বলা হচ্ছে, whereas government aided colleges and state aided universities under administrative control of the higher education department have been taken admission of students in the undergraduate courses through an online admission system। অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্থ গভর্নমেন্ট সরকার পোষিত সমস্ত কলেজগুলো কিন্তু এর আন্ডারে চলে আসছে। যেমনটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম, 16টি বিশ্ববিদ্যালয়কে কিন্তু এর আন্ডারে আনা হয়েছে এবং 461টি কলেজ কিন্তু এই অ্যাডমিশন পোর্টালের আন্ডারে রয়েছে। Whereas it has been observed that since the implementation of an online admission system at the college level, the students desiring admission in undergraduate courses have to apply in various colleges and universities by registering on the online portals of different colleges and universities and paying separate application fees for each college or university as the case may be। অর্থাৎ এখানে আমি যেমনটা তোমাদেরকে বললাম যে দেখো, অনলাইন অ্যাডমিশন তো অনেকদিন আগে চালু হয়েছে, কিন্তু এক্ষেত্রে কি করা হতো, একটা স্টুডেন্ট যদি বিভিন্ন কলেজে যদি ভর্তি হতে চাইতো তাহলে আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাকে অ্যাপ্লাই করতে হতো, ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপ করতে হতো প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে এবং আলাদা আলাদা করে কোর্স ফি পেমেন্ট করতে হতো। পাশাপাশি দেখো এখানে কি বলা হয়েছে, whereas it has been observed that in such system a students has to take an admission in a particular college within a certain period of time despite the admission process in other colleges is on. As a result, the student concerned requires to take multiple admission by paying multiple admission fees। অর্থাৎ দেখো, একটা স্টুডেন্ট একটা কলেজে যে বিষয় অনার্স পেয়েছে তার সে বিষয়ে পছন্দ হচ্ছে না, সে সেখানে আপাতত ভর্তি হয়ে গেল, আবার দেখা যাচ্ছে তারই নাম অন্য আরো 2-3টে কলেজে এসেছে অন্য সাবজেক্টে, সে সেটাতেও ভর্তি হয়ে গেল, তাহলে কি হচ্ছে, তাহলে মাল্টিপল অ্যাডমিশন ফি পেমেন্ট করে কিন্তু কোর্স ফি পেমেন্ট করে তাকে ভর্তি হতে হতো। Whereas it is also observed that due to different dates of admission in various colleges/universities, the admissible seats in college/universities remain vacant, while at the same time the students who have taken multiple admission face trouble in getting refund of admission fees from the college/universities। অর্থাৎ বুঝতেই পারছো যে একটা স্টুডেন্ট যেহেতু একাধিক কলেজে ভর্তি হয়ে যেত বা একই তারিখে ভিন্ন কলেজে আলাদা আলাদা ডেটে অ্যাডমিশন হতো, সেই কারণে কি হতো, সিট অনেক কলেজে অনেক সিট ফাঁকা পড়ে থাকতো। পাশাপাশি একটা স্টুডেন্ট একাধিক কলেজে ভর্তি না হওয়ার কারণে কিন্তু তার অ্যাডমিশন ফিটা ফেরত পেতেও কিন্তু নানা রকম সমস্যা হতো, ঠিক আছে। এই সব কারণে কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করা হলো। Whereas considering all the above and also considering the need of uniformity, transparency অর্থাৎ স্বচ্ছতা আনার জন্য, একটা হচ্ছে ইউনিফর্ম
স্ট্রাকচার আনার জন্য কিন্তু এই অনলাইন অ্যাডমিশন পোর্টালটা কিন্তু চালু হচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এখানে বলে দেওয়া রয়েছে ট্রান্সপারেন্সি ইন দ্য অ্যাডমিশন সিস্টেম ইন অল কলেজেস স্ল্যাশ ইউনিভার্সিটিজ আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ অ্যান এইম টু প্রোভাইড অপরচুনিটিস টু দ্য স্টুডেন্টস টু চুজ দেয়ার ডিজায়ার্ড কোর্স in the desired colleges via a single window platform, and also to stop multiple admission by a single student in a various college slash universities so the maximum number of seats can be filled up in all colleges। অর্থাৎ প্রত্যেকটা কলেজে যাতে যত দূর সম্ভব ম্যাক্সিমাম যাতে সিট যাতে ভ্যাকান্ট না থেকে যায়, সবগুলো সিট যাতে পূরণ হতে পারে এবং একটা ওয়েব পোর্টালের মাধ্যমে যাতে একটা ছাত্র ভর্তি হতে পারে, বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করতে পারে, সেই জন্য কিন্তু এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটা চালু করা হলো। তো দেখো এখানে যদি আমি প্রোগ্রামটা সিলেক্ট করি, ঠিক আছে, দেখো এখানে সব কিন্তু চলে আসবে একটা জেলাতে কী কী কোর্স করানো হচ্ছে, বা তুমি সাবজেক্ট দিয়েও কিন্তু চয়েস করতে পারো, সাবজেক্ট দিয়েও কিন্তু সার্চ করতে পারো। এখানে প্রত্যেকটা জেলায়, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে কী কী কোর্স করানো হচ্ছে সব কিছু কিন্তু তুমি দেখতে পারবে, ঠিক আছে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো সাবজেক্ট দিয়েও তুমি সার্চ করতে পারবে, দেখো বাই সাবজেক্ট, ঠিক আছে, সিলেক্ট সাবজেক্ট। যেমন ধরো তুমি হিস্ট্রি অনার্স করতে চাও, তাহলে হিস্ট্রিতে ক্লিক করলে, ঠিক আছে। এবার সিলেক্ট ইউনিভার্সিটি, তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাও, এখানে প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, দেখো আমি একবার দেখে দিচ্ছি, বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে, কোচবিহার পঞ্চনর্মা রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, গৌরবঙ্গ রয়েছে, কল্যাণী রয়েছে, কাজী নজরুল রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, রায়গঞ্জ ইউনিভার্সিটি রয়েছে, রবীন্দ্র ভারতী, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ঠিক আছে। সাপোজ তুমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে পার্টিকুলার কোন কলেজে ভর্তি হতে চাও সেটা তুমি সিলেক্ট করলে, ধরো তুমি এখানে শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চাও, ঠিক আছে, দেখো শিলিগুড়ি কলেজ সিলেক্ট করলে, তাহলে শিলিগুড়ি কলেজের ইতিহাসের কী কোর্স ফি রয়েছে সব দেখতে পারবে, দেখো এখানে চলে এসেছে, ঠিক আছে। এখানে তুমি ওয়েবসাইট ভিজিট করতে পারবে, সিট ম্যাট্রিক্স এখান থেকে চেক করতে পারবে কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে, ঠিক আছে। পাশাপাশি এখান থেকে দেখো এখানে কোর্স ফি অপশান রয়েছে, কোর্স ফি অপশান থেকে তুমি কী কোর্স ফি রয়েছে সেটা দেখতে পারবে, যে কোনো কলেজের এটা বলছি, ঠিক আছে। পাশাপাশি এখান থেকে কিন্তু তুমি এলিজিবিলিটিটাও চেক করতে পারবে। এইভাবে প্রত্যেকটা বিষয় কোন কোন কলেজে, পশ্চিমবঙ্গের কোন কোন কলেজে কোন কোন বিষয় পড়ানো হচ্ছে সব তথ্য কিন্তু তুমি একটা ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছ। তো অবশেষে কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ওপর সিলমোহর, ঠিক আছে, কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল, একটা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারবে এবং মাইনরিটি কলেজ এবং অটোনোমাস কলেজগুলোকে কিন্তু এর আন্ডারে রাখা হচ্ছে না। তো ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সংক্রান্ত অফিসিয়াল নোটিশ কিন্তু অবশেষে প্রকাশিত হয়ে গেল। খুব তাড়াতাড়ি কিন্তু বিকাশ ভবন থেকে ভর্তির ডেট দিয়ে দেওয়া হবে, তারপরে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।